আপনিও আল্লাহর দুনিয়াতে যখন আসছেন একটি জিনিস নিয়ে এসেছেন, তা হচ্ছেন ফিতরাত। ফিতরাত হচ্ছে এমন জিনিস যা আল্লাহর দেয়া আলো। আল্লাহর দেয়া আলোতে আপনি দ্বীন বুঝতে পারতেন, শরিয়া বুঝতে পারতেন, কিন্তু আপনার পিতামাতা আপনাকে দ্বীন এবং শরিয়া থেকে দূরে সরিয়ে দেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা যে ফিতরাত দিয়ে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে সেটাকে যেন পরিবর্তন না করে সেজন্য নিষেধ করে দিয়েছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। এই ফিতরাত হচ্ছে আলো। প্রতিটি ঈমানদার মুসলিম, প্রতিটি মানুষ এই দুনিয়াতে যখন আসে তখন সে ফিতরাতের উপর আসে, অর্থাৎ আল্লাহকে চেনা, আল্লাহর দ্বীন মানার মতো প্রবণতা নিয়ে আসে। এইটার নাম হচ্ছে স্বাভাবিক প্রকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি জন্মগ্রহণকারী শিশুই, প্রতিটি জন্মগ্রহণ করা শিশুই ইসলামের উপর আসে, কিন্তু তার পিতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়। এর অর্থ হচ্ছে আপনার কর্মকাণ্ড আপনার সন্তানের উপরে প্রভাব ফেলবে। আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম। আমি আমার সকল বান্দাকে হানিফ অর্থাৎ একনিষ্ঠ তাওহীদবাদী করে সৃষ্টি করেছি। ফাইস্তালাতুহুমুশ শায়াতিন, শয়তান তাদেরকে ভিন্ন পথে নিয়ে যায়। আর শয়তানের দোসর কারা? পিতা মাতা, বন্ধু বান্ধব, পরিবেশ, আশেপাশের সোসাইটি, এগুলি একজন মানুষকে ভিন্ন পথে নিয়ে চলে যায়। অনেক মানুষকে আপনি দেখবেন ভালোই ছিল, ধীরে ধীরে খারাপ হয়ে যায়। সন্ততি কোনো সম্পদ বানাতে হয়, পরিবেশটা ভালো রাখতে হবে, ওই পরিবেশে থাকতে হবে যেই পরিবেশে হারামের কোনো ছোঁয়া নেই, যেই পরিবেশে থাকলে আপনার সন্তান আল্লাহর ইবাদতে থাকবে, যেই পরিবেশে থাকলে আপনার সন্তান তাকওয়ার মধ্যে বড় হবে, আপনার স্ত্রী তাকওয়ার মধ্যে থাকবে, সেই পরিবেশ আপনাকে বজায় রাখতে হবে।